প্রবাস থেকে একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, মা বাবা মারা গেলে তাদের জন্য একান্ত কোনো দোয়া আছে কি পড়ার জন্য? এর আগে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে মানুষ যখন ইন্তেকাল করে তখন 3টা আমল ব্যতীত বাকি সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ইন্তেকাল করার সাথে সাথে তার জীবনের সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা দরজা খোলা থাকে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া করে থাকে, কোনো রাস্তা করে দেয়, কালভার্ট করে দেয়, মসজিদ মাদ্রাসা করে দেয়, দিনী কিছু কিতাবাদি কিনে দেয়, এগুলা সদকায়ে জারিয়া হিসাবে তার কবরে যেতে থাকে। 2 নম্বর হচ্ছে কোনো ভালো পথ প্রদর্শন করার জন্য ইলম শিখানো, যেমন কোনো লোক কাউকে শিখিয়েছে, কোরআন শিখালো, হাদিস শিখালো, তেলাওয়াত শিখিয়েছেন, আমাদের মাসলা মাসালা শিখিয়েছে, এই যে দ্বীনি বিষয়গুলো শিক্ষা গ্রহণ করিয়েছে, কবরে গেল, এগুলো কবরে সে যাওয়ার পরও সওয়াব পেতে থাকবে। 3 নম্বর হলো নেককার সন্তান। নেককার সন্তান যে দুনিয়াতে রেখে যায়, এই নেককার সন্তান যত আমল করবে, আমলের একটা সওয়াব বাবা মা কবরে যে পেতে থাকবে। এই 3টা আমল ছাড়া কোনো আমল মৃত ব্যক্তির কবরে পৌঁছার আদৌ কোনো সুযোগ নাই। এই হাদিসটা সহিহ মুসলিমের 4310 নম্বর হাদিস। আমরা যদি এই বিষয়টা আরেকটা ক্লিয়ার করতে চাই, আল আদাবুল মুফরাদ একটা হাদিসের কিতাব আছে, আদাবুল মুফরাদের 36 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি জাহান্নামে ছিল, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের ফয়সালা করেছেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। তো লোকটা হঠাৎ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, হঠাৎ করে আমার এই পরিবর্তন কেন হলো, আমি তো আসামি ছিলাম। তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব প্রদান করে, তোমার সন্তান কিছুক্ষণ পূর্বে তোমার জন্য দোয়া করেছে, মাগফিরাত চেয়েছে আল্লাহ দরবারে, আল্লাহ তোমার সন্তানের বরকতে তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এই 2টা হাদিস থেকে আমরা বুঝতে পেলাম, সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ফলপ্রসূ হিসেবে তার কবরে দান করে থাকেন। এরপরে যে মূল বিষয়টার মধ্যে আমরা আসি, যদি বাবা মা ইন্তেকাল করার পরে যদি সন্তান হিসেবে আমরা দোয়া করতে চাই, আমি কোরআনের আয়াত থেকে 3টা দোয়া বলবো। 1 নম্বর হচ্ছে প্রশান্তির দোয়া, যে দোয়াটা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের অংশের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়ার অর্থ হলো, আল্লাহ আমার বাবা মা শিশুকালে ছোটকালে যেরকম আমাকে আদরের কোলে লালন পালন করেছে, আপনি আমার বাবা মাকে কবরের মধ্যে আপনার রহমতের করে লালিত পালিত করুন, আমিন। 2 নম্বরে যে দোয়াটা আমরা পাই সেটা হলো সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের ভিতরে, এটা হলো ক্ষমা এবং প্রার্থনার দোয়া। আল্লাহ তাআলা শিখিয়েছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আবার বলছি, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করে দেন, এবং হাসর ময়দানে যত ইমানদাররা দাঁড়িয়েবে সকল ইমানদারদেরকে আপনি মাফ করে দেন, আমিন। 3 নম্বর যে দোয়াটা আমরা পাই সেটা হচ্ছে মা বাবা সহ সকল মুমিনদের জন্য দোয়া করা। মা বাবা সহ সকল মুমিনদের জন্য দোয়া করা, যে দোয়াটা সূরা নূহের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনা ওয়াল মুমিনিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবার। আবার বলছি, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবার। দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকেও মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করে দেন, যে ব্যক্তি আমার ঘরে ইমানদার হিসেবে প্রবেশ করবে আপনি তাকেও মাফ করে দেন, সকল মুমিন পুরুষ মুমিনা নারীদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি কল্যাণ শুধুমাত্র ইমানদারদেরকে বাড়িয়ে দেন, কোনো বেঈমান তো কল্যাণের যোগ্য নয়। এই 3টা তো আমরা কোরআনের আয়াতের ভিতরে পাই। আমাদের যারা বাবা মা হারিয়ে ফেলছি, উত্তম সম্পদ অমূল্য রত্ন বাবা মা ছিল, আমরা অন্তত পক্ষে এই 3টা আয়াতে কারিমে পড়ি মহান রবের কাছে দোয়া করতে পারি। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন
আয়াতের বরকতে, কালামুল্লাহর বরকতে, দোয়ার বরকতে আমার বাবা মাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বা আমার জন্য বেশি বেশি করে দোয়া ও মাগফিরাত করবার তৌফিক দান করেন।